সান্ডার মাংস থেকে তৈরি হচ্ছে কেজি কেজি সান্ডার বিরিয়ানি। সান্ডারের বিরিয়ানি বানিয়ে আমি তো রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছি। এখন তো শুধু কফিলের ছেলেরা এই বিরিয়ানি কেনার জন্য আমার বাসার নিচে লাইন ধরে দাঁড়িয়ে আছে। সান্ডারের বিরিয়ানি বিক্রি করে ভালো একটা বিজনেস করার জন্য প্রথমে আমি অনেকগুলো সান্ডা ধরে নিয়ে এসেছি। সান্ডার মাংস কিন্তু দেখতে ঠিক এরকমই হয়, হলুদ হলুদ একটা ভাব থাকে উপরের দিকে। নরমালি আমরা যে গরু খাসি মাংস খাই তার থেকে কিন্তু সান্ডার মাংস একদমই আলাদা হয়। বড় বড় সাইজ করে প্রথমে আমি সান্ডার মাংসগুলোকে কেটে নিয়েছিলাম। এখন দেখতেই পাচ্ছেন এত বড় বড় সাইজ কিন্তু হয়ে গিয়েছে। এখানে কিন্তু 4 থেকে 5টা পরিমাণে সান্ডার মাংস রয়েছে। কফিলের ছেলেরা কিন্তু আবার সান্ডার মাংসের বিরিয়ানিতে ছোট ছোট পিসই পছন্দ করে, তাই আমি সান্ডার মাংসের পিসগুলো একদম ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নরমালি বাংলাদেশে যেভাবে বিরিয়ানি রান্না করা হয় ঠিক সেভাবে কিন্তু টুকরো করে কেটে নিলে হয়ে যাবে। কিন্তু এটা সান্ডার মাংস, তাই বিরিয়ানিতে একটা স্মেল থাকতে পারে, এজন্য আমি বেশি পরিমাণে টক দই দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আদা রসুন বা 1 কাপ পরিমাণ টমেটো সস। এখন একটা তেহারি মশলা ফুল কিন্তু এটার মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি। অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা লেবুর রস পুরোটা চিপে। লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু সান্ডার ভেতরে যে স্মেলটা ছিল সেটা কিন্তু একদমই চলে যাবে। এখন হাতের সাহায্যে খুব ভালো করে সান্ডার মাংসের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। একদম ভালো করে মাখাচাকা করে এটাকে মিশিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। অনেকে আমাকে বলবে বাংলাদেশে আমি সান্ডা কোথায় পেলাম। দেখেন ভাই, আমি সান্ডা কোথা থেকে পেলাম। সান্ডার মাংস কিন্তু আমি সৌদি থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছিলাম। আর বাংলাদেশে কিন্তু আটা দিয়ে ঠিক এভাবে হাতের সাহায্যে ডলে ডলে আমি একটা সান্ডা বানিয়ে নিয়েছি। সান্ডার বিরিয়ানির পাশে যদি আস্ত একটা সান্ডা না রাখি তাহলে কিন্তু একদমই হবে না। আপনাদেরকে দেখানোর সুবিধাতে আমি আটা দিয়ে একটা সান্ডা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে সুন্দর হয়েছিল আমার সান্ডাটা। আমি কিন্তু এখানে সান্ডা বানানোর জন্য প্রথমেই লালাটা ব্যবহার করেছিলাম। দেখতেই পাচ্ছেন লালাটার গায়েটা গুলি নিয়ে এভাবে সান্ডা শেপ দিয়ে নিয়ে সান্ডার গায়ে যেহেতু অনেকগুলো কাটা থাকে তাই একটা সুন দিয়ে কাটাগুলোকে এঁকে নিচ্ছি। সান্ডা পুরোটা শরীরে আমি কাটাটা এঁকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু অলরেডি একদম সান্ডা সান্ডা দেখা যাচ্ছে। এখন আমি লেজের পুরোটা সাইজের সান্ডার মতন একদম কাটা কাটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সান্ডার চোখগুলো বানানোর জন্য আমি এখানে 2টা লং ব্যবহার করছি। এখন কিন্তু একদম পারফেক্ট সান্ডা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এই সান্ডাই কিন্তু আমার বিরিয়ানির লুকটাকে সুন্দর করে দেবে। এখন যেভাবে আমরা নরমাল বিরিয়ানি রান্না করি ঠিক সেভাবেই কিন্তু সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ ভেজে নিয়ে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আর আমি অনেকগুলো পরিমাণে কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মাংসটা হয়ে গেলে কিন্তু আমি এখানে পোলাও রান্না করে রেখেছিলাম। পোলাওর উপরে সরাসরি মাংসটাকে দিয়ে নরমাল যেভাবে বিরিয়ানি রাখা হয় ঠিক সেভাবে দমে রেখে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সান্ডার বিরিয়ানিটা রান্না কিন্তু হয়ে গেল। যেমন নামে সান্ডার বিরিয়ানি, দেখতেও কিন্তু ঠিক সান্ডার মতনই সুন্দর একটা হলুদ হলুদ কালার চলে এসেছে। সৌদি আরবে কফিলের ছেলেরা কিন্তু সান্ডার বিরিয়ানি খুবই মজা করে খায়, তাই আমিও সান্ডার বিরিয়ানিটা বিজনেস দিয়ে রাতারাতি কোটিপতি হওয়ার ব্যবস্থাই করে নিয়েছি। আমি কিন্তু প্রায় প্রতিদিনই অনেক কেজি করে সান্ডার বিরিয়ানি বানিয়ে কফিলের ছেলেদের কাছে অনেক অনেক টাকায় বিক্রি করে রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছি। আপনারা যদি চান তাহলে কিন্তু রাতারাতি কোটিপতি হওয়ার জন্য এভাবেই কিন্তু সান্ডার বিরিয়ানি বানিয়ে বিক্রি করতে পারেন। বাংলাদেশে কিন্তু গুইসাপকে আবার সান্ডা ভেবে ধরে নিয়েন না, সান্ডা কিন্তু সৌদি থেকেই আপনাদের ইম্পোর্ট করে আনতে হবে। আমার গত ভিডিওটিতে কমেন্ট করেছিল টুম্পা শাহ দেখছেন নোয়াখালী থেকে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না। এরকম সব নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।